रानीगंज के विधायक पार्थ घोष ने रानीगंज की विभिन्न समस्याओं को लेकर जिला शासक, पीएचई, पीडब्ल्यूडी विभाग के एग्जीक्यूटिव इंजीनियर एवं आसनसोल नगर निगम आयुक्त को पत्र लिखा है। इस बारे में पार्थ घोष ने जानकारी साझा की है। गतकाल आमी विधायक हिसेबे आमी डीएम पश्चिम बर्धमान, एग्जीक्यूटिव इंजिनियर पीएचई, एग्जीक्यूटिव इंजिनियर पीडब्ल्यूडी, कमिशनार आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के आमी आमार लेटार हेडे चिठी दिए ओनादेरके जानिয়েছি যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো আছে আর কি আমাদের বিধানসভার আমাদের এই বিধানসভাতে প্রচন্ড রকমের জলকষ্ট চলছে। তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে রাস্তা খারাপ এবং রাস্তা বহু জায়গাতে নেই বললেই চলে। ড্রেনের একটা ভয়ঙ্কর সমস্যা আছে, ড্রেনগুলো পরিষ্কার হয় না। আর বিভিন্ন জায়গাতে যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো আজকের দিনে মানে ড্রেন আর রাস্তার সাথে মিশে আছে। তো এই যে পুরো ব্যাপারটা যেগুলো আগের গভর্নমেন্টের করা উচিত ছিল, আগের গভর্নমেন্ট তৃণমূল পরিচালিত গভর্নমেন্ট বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, সেগুলো তারা কোনো রকমভাবেই কোনো গুরুত্ব দেয়নি সাধারণ মানুষের মিনিমাম পরিষেবা। তো আমি এগুলোকে নিয়ে কালকে বিস্তারিতভাবে আলোচনা করেছি, ওনাদের সাথে ফোনে কথা বলেছি। তার সাথে সাথে আমি লিখিতভাবে জানিয়েছি যেগুলো যাতে ইমিডিয়েটলি করা হয়। জলসংকট যেরকম আমাদের যে 8টা আমাদের যে পঞ্চায়েত আছে অন্ডাল ব্লকে, অন্ডাল থেকে আরম্ভ করে উখড়া, শ্রীরামপুর, খান্দ্রা, কাজোড়া, মদনপুর, রামপ্রসাদপুর, দক্ষিণখণ্ড এই অঞ্চলগুলোতে বিস্তীর্ণ অঞ্চলে জলসংকট চলছে। আপনারা জানেন যে আমার বাড়ি দুবচুড়িয়া, যেটা অন্ডাল পঞ্চায়েতের মধ্যে পড়ছে, রানীগঞ্জ বিধানসভা। এই দুবচুড়িয়াতেও ভয়ঙ্কর জলের সমস্যা বহুদিন ধরে ছোট থেকে আমরা দেখে আসছি। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য রাস্তা এবং তার সাথে ড্রেন, এই যে পুরো বিষয়টা নিয়ে আমি একটা কঠোর পদক্ষেপ আমি নিয়েছি জনগণের স্বার্থে। আমি আশা করছি যে খুব শীঘ্রই এগুলো সমস্যার সমাধান হবে। আর যে কাজগুলো এতদিন ধরে করা উচিত ছিল, কাজ না করার দরুন বিভিন্ন জায়গাতে যে কল বা বিভিন্ন জায়গাতে যে পাইপ লাইন বসানো আছে অথচ জল আসেনি, আজকের দিনে কাজটা আরো আমাদের দ্বিগুণ হয়ে গেল। কারণ যেগুলো আসেনি, দীর্ঘদিন ধরে লাগানো আছে, সেগুলো হ্রাস পড়ে আছে, সেগুলোকে আবার তুলে ফেলতে হবে আর তারপরে আবার নতুন লাগাতে হবে। মানে ডবল কাজ ওনারা আমাদের জন্য ছেড়ে দিয়ে গেছেন। তো আপনারা নিশ্চিন্তে থাকুন যে আমি রানীগঞ্জের বিধায়ক হিসেবে আপনাদেরকে আমি বলছি যে কাজগুলো আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম, ইলেকশন পিরিয়ডে যেগুলো আমি কমিটমেন্ট করেছিলাম, পোস্ট ইলেকশন জেতার পরে আপনাদের আশীর্বাদে আমি জিতেছি। আমি সব কাজগুলোর ব্যাপারে প্রায়োরিটি বেসিসে করাচ্ছি এবং আশা করছি খুব শীঘ্রই এগুলো সমস্যার সমাধান হবে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।